হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন মুস্তাকিম স্যার ইউটিউব চ্যানেল। আমি মুস্তাকিম মণ্ডল রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আপনারা দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত মাল্টিমিটারটির আনবক্সিং, রিভিউ এবং এটা কত টাকা দাম নিয়েছে তার সম্পূর্ণ ডিটেলস তথ্য, সঙ্গে সঙ্গে এই মাল্টিমিটার আমাদের দৈনন্দিন জীবনে কি কি উপকারে আসতে পারে সেগুলো সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে উপস্থাপন করব। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। প্রথমে আসা যাক মাল্টিমিটারের আনবক্সিংয়ের বিষয়টি। দেখুন, এটি হচ্ছে মেন মাল্টিমিটার, সঙ্গে রয়েছে দুটো কেবল। মাল্টিমিটারটি দেখুন কত সুন্দর, সঙ্গে রয়েছে দুটো কেবল। এই মাল্টিমিটারটি বিষয়ে একটা কথা আপনাদের না বললেই নয়। মাল্টিমিটারটির দেখুন খাপটি খোলা রয়েছে। এটা খোলা থাকার কারণ হচ্ছে এটা চায়না প্রোডাক্ট, এবং এটা আমাকে যখন কিনেছিলাম তখন একবারে দেখে নেওয়ার জন্য বলা হয়েছিল, সেই জন্য আমি দোকান থেকে এটা দেখে নিয়েছি। তো এবার দেখুন, এই কাগজের ওপর লেখা আছে ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি অ্যাম্পেয়ার, এবং আমরা যে বিভিন্ন রকমের ইলেকট্রিক যন্ত্রপাতির রেজিস্ট্যান্স ইত্যাদি মাপি, সেগুলো এখানে অর্থাৎ এই মেশিনের মাধ্যমে আমরা মাপতে পারবো। আর প্রোডাক্টটির পিছনে দেখুন বিভিন্ন তথ্যাদি দেওয়া রয়েছে। যেমন প্রথমে রয়েছে ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ আমরা 200 মিলিভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত এই মাল্টিমিটারের সাহায্যে সহজেই মাপতে পারবো, যেটা অনেকটাই প্লাস পয়েন্ট। এছাড়াও আমরা দেখুন এসি ভোল্টেজ যেটা মাপতে পারবো সেটা হলো 200 ভোল্ট থেকে 750 ভোল্ট মাপতে পারবো। আর আমরা সচরাচর 200 থেকে 750 ভোল্ট বলতে আমরা বাড়িতে ব্যবহৃত সমস্ত কিছু এই যন্ত্রের সাহায্যে আমরা মাপতে পারবো, আলাদা কোনো যন্ত্র আমাদের প্রয়োজন হবে না। এছাড়াও এখানে ডিসি কারেন্ট মাপা হবে। আর এই যন্ত্রে কোনো প্রকার এসি কারেন্ট মাপা যায় না। এসি কারেন্ট মাপার একটা যন্ত্র আমি অলরেডি কিনে রেখেছি, তার একটা রিভিউ এই চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা দেখতে চাইলে সেটা দেখতে পারেন। তা ডিসি অ্যাম্পেয়ার এখানে মাপা যাবে 20 মিলি অ্যাম্পেয়ার থেকে 10 অ্যাম্পেয়ার পর্যন্ত। আর এছাড়াও আমরা রেজিস্টর যেগুলো মাপতে পারবো সেগুলো হচ্ছে 200 ওহম থেকে 2000 কিলো ওহম পর্যন্ত। অর্থাৎ আমরা যে সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি ইউজ করি সমস্ত কিছুই এক কথায় আমরা এর মাধ্যমে মাপতে পারবো। ডায়োড আমরা মাপতে পারবো 1 মিলিভোল্ট। এছাড়াও এখানে রয়েছে আরও অন্যান্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা। সবথেকে মজার বিষয় হচ্ছে এই যন্ত্রটির দেখুন একটা বাজার দেওয়া আছে, এখান থেকে আমরা ইলেকট্রিক যন্ত্রপাতি ঠিক আছে কিনা সেটা বুঝতে পারবো। আর সেই সমস্ত কিছু আমরা যে মেজারমেন্ট করব এটা 10 ডিগ্রিতে করলে সব থেকে পারফেক্ট হয়। এছাড়াও আমরা স্কোয়ার ওয়েভ অর্থাৎ পুরানো যে ইনভার্টারগুলো ছিল বা যে টেকনোলজি ইউজ করা হতো সেই টেকনোলজির যে আউটপুট স্কোয়ার ওয়েভ ছিল, সেই স্কোয়ার ওয়েভ আউটপুটটা আমরা এই যন্ত্রের সাহায্যে অর্থাৎ এই মাল্টিমিটারের সাহায্যে খুব সহজেই বুঝতে পারব। তো আমরা এই স্পেসিফিকেশনগুলো সমস্ত কিছুই দেখলাম এবং কি কি কাজগুলো করা হয় সমস্ত কিছুই দেখা হলো। তো এবার আমরা যাই মেন যন্ত্রের দিকে। তা মেন যন্ত্রে যাওয়ার আগে আমরা দেখি এই যে কেবল দুটো দেওয়া হয়েছে, দেখুন কেবল দুটোর একটা ব্ল্যাক ও একটা রেড কেবল দেওয়া হয়েছে।
তা আমাদের এই মাল্টিমিটারে দেখুন সবসময় অফের কাছে থাকে মেন সুইচটি। তা এটা আমরা দেখুন এই যে সাইডে এখানে আমরা ডিসি ভোল্টেজ মাপি আর এই সাইডটা আমরা এসি ভোল্টেজ মাপি। নিচে আমরা মাপি বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স ও এখানে ডায়োডের তথ্যাদি। তো এই সমস্তগুলা করার জন্য আমরা যেটা করব, এই সেটিংটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন গ্রাউন্ড করা আছে, অর্থাৎ গ্রাউন্ড পোর্টের সঙ্গে আমরা কালো তারটি আটকে দিলাম। এবং আমরা যেহেতু অ্যাম্পিয়ার বাদে বাকি সমস্ত কিছু মাপার ক্ষেত্রে এই লাল তারটিকে আমরা দেখুন সমস্ত কিছু মাপার ক্ষেত্রে অ্যাম্পিয়ারটি বাদে আমরা এই লাল তারটিকে 2 নম্বর যে পোর্ট রয়েছে সেখানে রাখবো, অর্থাৎ মাঝ বরাবর যে টার্মিনাল রয়েছে সেখানে রাখছি। তা এটা রেখে আমরা আমাদের এই যন্ত্রটি ব্যবহার করতে পারবো। এবার আপনাদের যদি যত ভোল্টেজ যা দরকার সেটা আপনাদের সুবিধা মতো এই নবটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করবেন ও সামনে যে কালো ও লাল যে টেস্টারের মতো অংশ রয়েছে ওই দুটোর সাহায্যে আপনারা সমস্ত ইলেকট্রিক কম্পোনেন্টগুলো চেক করতে পারবেন। তো দেখুন মেশিনটা কাজ করছে, এটা ডিসপ্লে দেখলেই বোঝা যাচ্ছে। তো এবার চলুন এই মাল্টিমিটারটি আমি বাজার থেকে কত টাকা দিয়ে কিনেছি সেই বিষয়টিতে। আমি এই মাল্টিমিটারটি বাজার থেকে কিনেছি মাত্র 140 টাকা। এটি হচ্ছে ইন্ডিয়ান টাকা, খুবই কম দামে। এটা একটি চায়না প্রোডাক্ট এবং খুবই কম দামে আপনারা এটা বাড়িতে কিনে রাখলে আপনাদের বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্রাংশ চেক করতে এটা আপনাদের সুবিধা হবে। তো এবার আমরা মাল্টিমিটারে অ্যাম্পিয়ার কি ডিসি অ্যাম্পিয়ার কিভাবে চেক করব সেই বিষয়টিতে আসছি। দেখুন আমি কালো তারটা যেখানে সেখানেই রেখেছি এবং লাল যে তারটা রয়েছে সেটা 2 নম্বরে কখনোই দেবেন না, 3 নম্বর টার্মিনাল অর্থাৎ একেবারে উপরের টার্মিনালে দেবেন এবং নবটিকে ডিসি অ্যাম্পিয়ারের যে অংশটি রয়েছে বা লেখা যে আপনাদের ইন্ডিকেটর রয়েছে ওইখানে সেট করে আপনারা এই যে দুটো তার অর্থাৎ হোল্ডার দুটোকে ডিসি ভোল্টেজ মাপার জন্য আপনারা ইচ্ছামতো সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।